কি হলো গুরু? এখনো তো শিকার জালে পড়লো না। ধৈর্য ধরো কাঞ্চন, শিকার পড়ুক আর না পড়ুক, শিকারীকে কিন্তু প্রস্তুত থাকতেই হবে। ওই যে কে যেন আসছে, নাও আমরা তাড়াতাড়ি প্রস্তুত হই। বম ভোলে। কোথায় বাবা? দয়া করো বাবা, একটিবার দর্শন দাও বাবা। এই চুপ চুপ, দেখছো না বাবা এখন ধ্যান করছে? অসময়ে বাবার ধ্যান ভঙ্গ হলে একবারই ভস্ম করে দেবে। ওরে বাবা, কখন বাবার ধ্যান ভাঙবে বলতে পারছি না। এক মনে বাবাকে ডাকো, ধ্যান ভাঙলেও ভাঙতে পারে। তাই ভালো। বাবা লাথেশ্বরজি, দয়া করো বাবা, একটিবার শুধু চোখ মিলে তাকাও। বহু আশা নিয়ে আমি তোমার কাছে এসেছি বাবা। ওম হিং ক্রিং হট। এই চুপ, বাবা ধ্যান ভাঙছে। এই নিন বাবা, শিব শম্ভুর প্রসাদ গ্রহণ করুন। জয় শিব শম্ভু। प्रसाद ले बेटा। আমার নাম নিন বাবা। तेरा कल्याण হোক বেটা। কল্যাণ আর হচ্ছে কোথায় বাবা? এতদিন ধরে আমি এত লোকের বিয়ে দিয়েছি, কিন্তু নিজের বিয়েটাই দিতে পারলাম না। কেমন করে বংশ রক্ষা হবে সেই চিন্তায় আমার রাতে ঘুম হয় না বাবা। যদি দয়া করে কোন সমাধান বলে দেন তো বড় উপকার হয় বাবা। শুনেছি আপনি কি ত্রিকালজ্ঞ ঋষি, আপনার লাঠির আশীর্বাদ যার শিরে পড়ে তার ভাগ্য নাকি খুলে যায়। যদি আপনার একটি মূল্যবান লাঠি আমায় দান করেন তো খুব উপকার হয় বাবা। कोई औरत के तेरा पसंद আছে बेटा? প্রতিমা নামে একটি মেয়েকে আমার বড় ভালো ছিল কি ছিল বাবা। প্রতিমা? কোন প্রতিমা? আদর্শ চৌধুরী নামে এক ভদ্রলোকের মেয়ে। ভদ্রলোক আর বলি কি করে, বেটা মস্ত ছোট লোক। কিছুতেই আমার সঙ্গে মেয়েটার বিয়ে দিলে না। উল্টে এক পাগলা বিয়ে করে নিয়ে গিয়ে কি কষ্টটাই না দিচ্ছে। খামোশ। কেন কষ্ট দিচ্ছে? মেয়েটাকে তো তার শ্বশুর মশাই মেনে নেয়নি, উল্টে বাইজি সাজিয়ে ব্যবসায় লাগিয়েছে। খামোশ। কি হলো বাবা? বাবা জানতে চাইছেন প্রতিমা এখন কোথায় আছে, তুমি জানো কি? জানবো কেমন করে? প্রাণ কৃষ্ণ হালদার যে কখন তার কোন গোপন ড্রায় নিয়ে গিয়ে ব্যবসা চালায় তা কেউ জানতে পারে না। শয়তান প্রাণ কৃষ্ণ হালদার। আপনি আপনি আমায় আশীর্বাদ করুন বাবা, আমি যেন প্রতিমাকে বিয়ে করে সব সব দুঃখ ঘুচাতে পারি। শোন बेटा, तेरा नसीब में बहुत बुरा बात लिखा আছে। কি বাবা? जिस दिन तेरा शादी হবে उसी दिन तेरा मौत লেখা আছে। কি হলো এবার বলো, বিয়ে করবে? না 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 না, যার জন্য বিয়ে করব সেটাই যদি না হলো তো বিয়ে করে শুধু শুধু প্রাণটা বেঘরে খোয়াই কেন। প্রণাম বাবা, প্রণাম প্রণাম। अरे सुन ले बेटा, मेरा एक बात सुंदर है। भागो बा। अरे बेटा तू रोचिस करो रे। अरे बेटा रोचिस करो। चुप चुप चुप। তোর মেনস্কান কা है रे बेटा? ছোট থেকে সাপ ছিল বড় মস্তান হব, সব শালাকে পিটিয়ে তক্তা বানিয়ে একেবারে ব্রেক পিটিয়ে। কিন্তু আমার এমনই কপাল, মেয়েরা বই তোমাকে ভয় করে না। মেয়েরাও ভয় করে না? না, শুনেছি আপনি যাকে কৃপা করে লাথি মারেন তার নাকি সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। তাহলে দিন বাবা, দয়া করে আপনার একটা লাথির আশীর্বাদ মেরে আমাকে দুনিয়ার সেরা মস্তান বানিয়ে দিন। তুই সেরা মস্তান বনে যাবি। বাবা মিলেছে, লাঠার সর্দির আশীর্বাদ মিলেছে। জয় বাবা,
लाठेश्वर जी आशीर्वाद दो। मुझे भी आशीर्वाद दीजिए बाबा जी। लाठेश्वर जी आशीर्वाद दो। मुझे भी आशीर्वाद दीजिए बाबा जी। तुझे किस लिए आशीर्वाद चाहिए बेटा? एक मूल्यवान डायरी আছে। डायरी? हाँ बाबा, ये प्राण कृष्ण हलदार का गोपन डायरी আছে। ये डायरी वो हलदार का बहुत गुनाह का साक्षी सबूत আছে। उसको बीबी के खून से शुरू करे उसको पुत्र वधु प्रतिमा के बाजी बनाने तक बहुत कहानी छुपा আছে इस डायरी का अंदर। काल हमें उसका सिंदूक तोड़ के ये डायरी चोरी करिया लिए छी, क्योंकि वो हलदार के ब्लैकमेल करिया कुछ रुपया रोजगार करिए लेवे। तो मुझे क्या करना चाहिए बेटा? मुझे आशीर्वाद दीजिए कि मेरा काम बिल्कुल पूरा हो जाए और इस डेयरी के ऊपर आपका पाँव लगा दीजिए। ए लो मेरा आशीर्वाद। नहीं, ठहरे जाओ। सास तो कौन আছে? वो डायरी मुझे वापस दो, वो डायरी मुझे बहुत जरूरी আছে। मुझे भी डायरी बहुत जरूरी से चमुल्लाल, যার জন্য আমার এই ছদ্মবেশ, তার চেয়ে অনেক বেশি কিছু রয়েছে ওই ডায়েরিতে। এত সহজে যে ওই ডায়েরিটা আমার হাতে আসবে তা আমি ভাবতেও পারিনি। সাচ বতা, তুই কে আছে? তোর বাপ। মনে কর ওই ডায়েরি চোরের উপর বাটপাড়ি হয়ে গেছে। বাটপাড়ির উপরে যদি কিছু হয়ে থাকে তাহলে কিন্তু এই কালিয়া তাই করবে। কালিয়া 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 কালিয়ার হাতে ভোজালির কোপ যে একবার খেয়েছে সে সারা দ্বিতীয়বার পাপ করার সুযোগ পায়নি। আর ভালো চাচ্ছো ওই ডায়েরিটা ফেরত দাও। ফেরত নিবি? আর বাদ নেবো। সারা বহুত কষ্ট করে আমি আর শেঠজি দুজন মিলে ওই সারের সিন্দুক থেকে হাতিয়েছি। खत्म कर दो साला को। वो साला बाबा जी नहीं भंडो আছে। সারা ভণ্ড শয়তান। तुझे क्या चाहिए सेठ चमनलाल? डायरी न मौत? नहीं, मुझे डायरी नहीं चाहिए और मौत भी नहीं चाहिए बाबा, और मौत भी नहीं चाहिए। চলে যাওয়ার সামনে থেকে তোমার মতো নকল বই নকল ভালোবাসা বলে কখনো তুমি আমি আসল বউ বলে স্বীকার করব না। করবে করবে। কালিয়ার হাতের চাবুকটা যখন তোমার পিঠের উপরে পড়বে অসহ্য যন্ত্রণায় চিৎকার করবে আর একেই বউ বলে স্বীকার করবে। পাগলা কেন শুধু শুধু মার খাচ্ছে বাড়ি? এদের কথা মেনে আমাকে স্বীকার করলেই তো হয়। না, আমি মরবো তবু কখনো তোমাদের ষড়যন্ত্র পা দেবো না। কি বললে? কালিয়া, তুই আমার বাবার মাইনে করে গোলাম হলো। তোর তো বিবেক আছে রে ভাই, মনুষ্যত্ব আছে। তুই তোর সেই মনুষ্যত্বর পিঠে চাবুক মেরে তোর বিবেকটাকে আমাকে জাগিয়ে দেখতো। তুই যা করছিস তা কি অন্যায় নয় রে ভাই? কিসের অন্যায়? চাকু চাবুক চালানো কালিয়ার আসল ডিউটি। তাই মালিকের ছেলের বুকেও এই কালিয়া বসে দিতে পারে তার হাতের চাকু। তাহলে দে কালিয়া দে, আমার এই অভিশপ্ত জীবনের জ্বালা মেটাতে তুই তোর হিংসার ছুরিটা আমার বুকে বসিয়ে দে। ছুরি বসানোর আগে আমি চাবুক চালাবো রে পাগলা, চাবুক। আমার মালিকের হুকুম যেমন করে হোক তোমার মন থেকে ওই প্রতিমার নামটা মুছে দিয়ে সেখানে বসিয়ে দেবো এই আলিসার নাম। খবরদার খবরদার, আমি থাকতে আমার স্বামীর গায়ে একটা কাঁটার আঁচড় দিতে পারবে না। কেন তুমি এখানে এসেছো বউ? এরা যে আমার মতো তোমাকে কষ্ট দেবে। কি কষ্ট? যত খুশি কষ্ট দিই, তবু যেমন করে হোক আমার যে তোমাকে বাঁচাতে হবে। কারণ আমি যে এদের সমস্ত ষড়যন্ত্রের কথা জেনে ফেলেছি। এই মেয়েটাকে নকল বউ সাজিয়ে ভাড়া খাটিয়ে তোমার কাছে নিয়ে এসেছে। মিথ্যে কথা।
বলবো ভাড়া করে বউ সাজিয়ে? মিথ্যে কথা। তোমাকে তোমাকে আমি এক মুহূর্ত বিশ্বাস করি না। যাও, চলে যাও আমার সামনে থেকে। আর কখনো নকল বউ সেজে নকল ভালোবাসা অভিনয় করতে এসো না। আমার ভালোবাসা আসল হোক আর নকল হোক, আমার কথা তুমি বিশ্বাস করো চাই না করো, তবে একটা কথা ভালো করে জেনে রেখো, আমি কখনো তোমাদের সর্বনাশ করতে আসিনি। আমি সবসময় তোমাদের ভালোই চেয়েছি, আর সারা জীবন ভালোই চাইবো বাবু, ভালোই চাই। আজই তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, নইলে এরা যে আমাদেরকে শেষ করে দেবে। মোরা বাসা তো ঈশ্বরের হাত, কিন্তু এই পাগলাটার মনে যে তুমি মিথ্যের সন্দেহ ঢুকিয়েছো, তাই তোমায় আমি ওই পাগলাটার মন থেকে চাবুক মেরে গুছিয়ে দিয়ে ওই আলিশার নামটাকে বসিয়ে দেবো। তুই কিনা আমারই বৌমার উপর গায়ে হাত তুলিস, তোকে আমি গুলি করে মারবো সর। কিন্তু স্যার আপনি তো বললেন। বেশ করেছি বলেছি, আমি বললাম বলে তুই কিনা? আরে তোর মনে কি দয়া মায়া বলে কিছু নেই? ওদের কাছে ক্ষমতা, যে অন্যায় তুই করেছিস তার জন্য আমার বৌমা তোকে চাবুক মারবে। না 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 স্যার, স্যার কেউ শোন, দে বৌমা হাতে চাবুকটা তুলে দে। মারো বাবা মারো, যত খুশি ওকে মারো। ও আমাকে নির্মম ভাবে চাবুক মেরেছে, তারই প্রতিশোধ নিতে ও সারা শরীর তুমি ক্ষত বিক্ষত করে দাও। মারো বৌমা মারো, ওকে তুমি যত খুশি মারো, মারো মারো বৌমা মারো মারো। না, বেশ, তোমরা যখন বলছো তখন তাই হো। চাবুকটা ওই দিকে নয়, ওই পাগলটার উপরে চালাও। হরে কৃষ্ণ। না না, আমি পারবো না, আমি পারবো না। কখনো আমি আমার স্বামীর গায়ে চাবুক চালাতে পারবো না, কিছুতেই পারবো না। তুমি না পারলে আমি চালাবো, তবে চাবুক নয়, এই গুলি। বাবা না, আপনি গুলি চালাবেন না বাবা, আপনি গুলি চালাবেন না, আপনি গুলি চালাবেন না। আমি বউ বউ, তুমি চাবুক তুলে নাও আমার প্রাণ বাঁচাতে। আমার এই রক্ত তুমি সর্বাঙ্গ লাল করে দাও। মারো বউ, মারো মারো। না, আমি কিছুতেই তোমার গায়ে চাবুক চালাতে পারবো না। তুমি না পারলে আমি চালাবো। আমি কিন্তু 1 থেকে 5 গুনবো, এর মধ্যে চাবুক না চালালে হরে কৃষ্ণ। 1 2 3 4 আপনি গুলি চালাবেন না বাবা, আমি চাবুক চালাচ্ছি বাবা, আমি চাবুক চালাচ্ছি। ওগো ঈশ্বর, তুমি আমাকে বধির করে দাও, আমাকে তুমি বেশ, তাহলে আজকের মতো বন্ধই থাক। হরে কৃষ্ণ। হে 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 হে। এই মেয়েটা, ওকে ভালো করে বোঝাও, ও যেন তোমাকে ভুলে আলিশাকে নিয়ে বাঁচার জন্যই প্রস্তুত হয়, নইলে কিন্তু এর পরিস্থিতি হবে আরো ভীষণ ভয়ঙ্কর। হরে বাবু, কালিয়ার হাতের চাবুকের চেয়ে তোমার বউয়ের হাতের চাবুকটা বেশি মিষ্টি, তাই না? এখন নাও, অন্তত একটু বউয়ের আদর যত্ন খেয়ে ওই জ্বালা যন্ত্রণাটাকে মিটিয়ে নাও। তোমার খুব লেগেছে না? তোমার খুব লেগেছে না? খুব লেগেছে না লাগবে কেন বউ?
আমি যে আমার সহ্য শক্তিটাকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছি। জানো বউ, জানো বাঁচতে আমার আর একটুকু ইচ্ছে করে না। তাই তো আমি ঈশ্বরকে ডেকে বলি, ওগো ঈশ্বর, এটাই যদি জীবনের সার হয়, এটাই যদি জীবনের আনন্দ হয়, তাহলে আমি আর বাঁচতে চাই না। আমার মৃত্যু দাও গো, আমার মৃত্যু দাও। মৃত্যু নয় পড়ে যাবো, মৃত্যু নয়, আমি তোমাকে মুক্তির পথ দেখাবো। আবার আবার এসেছিস শয়তানি, আমার কাছ থেকে আমার স্বামীকে কিনে নিয়েছে না, আবার তুই এসেছিস। আসবেই তো, ও ভালোবাসার মর্ম বুঝবে কেমন করে? চুপ করুন। ও হৃদয়কে ভালোবাসা বলে কি কিছু আছে? চুপ করুন পলাই বাবু, চুপ করুন। আজ আমার হৃদয়টা পুরো পাষাণ হয়ে গেছে। একদিন তোমাদের মতো তো আমার মনে প্রেম ছিল, ছিল আমার মিষ্টি মনের একটা ভালোবাসার মানুষ। আলিসা, হ্যাঁ, আজও যেন সেই স্বপ্ন মধুর দিনগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে। আর আমার মনে পড়ে সেই দিনগুলোর কথা। ওরে ওরে দুষ্টু পাখি, আমার সাথে মস্করা হচ্ছে? তখন থেকে ডেকে চলেছিস, দেখবি দেখবি দেখবি, দেখা মজা। কি করছো? যে মিষ্টি ছেলে এমন সুন্দর গান গাইছে, তাকে কি মারতে আসিব? গান করছে না ছাই। জানো ওই দুষ্টি পাখিটা কি বলছে তুমি জানো? আগাম বউ হওয়ার শুভেচ্ছা জানিয়ে ও তোমাকে আগাম মিষ্টি ছেলে গান গাইছে। এবার আমিও তোমায় মিষ্টি ছেলে গান শুনিয়ে বলবো, বউ কোথা কও, বউ কোথা কও, বউ কোথা কও। চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, তবে করে নেব ভুল আমি একজন। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি এতদিন বিয়ে করেনি? তার মানে তুমি আকাশ তার বোন? আমি কার সর্বনাশ করতে এসেছি ঠাকুর? এখন আমার আকাশটা কোথায় বলতে পারো? আমার আকাশটা কোথায়? একদিন আমি নিজের থেকে ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম, আর আজকে আমি ওকে আমার কাছে ফিরে পেতে চাই। আলিশাদি, হ্যাঁ,
একদিন আমি ওকে সরিয়ে দিয়েছিলাম, কারণ আমার এই কলঙ্কিত শরীর আমি যে দেবতার পায়ে দিতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমার বাবা ছিলেন সৎ পুলিশ অফিসার, আর একদিন সেই ওই বদমাইশের গ্যাংয়ের সঙ্গে একদিন সে যুদ্ধ পেতে গেল। তারা এসে আমার বাবার সৎ পুলিশ অফিসার হিসেবে বাবাকে করলো খুন, আমায় করলো ধর্ষিতা। সেই জন্য তো ওকে আমি আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিলাম, কিন্তু না, আমি আমার জীবনের আশা, ভালোবাসা, আকাঙ্ক্ষা, সুখ, স্বাচ্ছন্দ্য সবকিছু দু পায়ে আমি মারিয়ে এসেছি, কারণ আমি শুধু প্রতিশোধ চাই, প্রতিশোধ চাই, প্রতিশোধ, सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जागो তুমি जागो जागो दुर्गा जगत संहारिणी अभया शक्ति बल प्रदायिनी रूपे जागो जागो তুমি প্লিজ সাগর, আমার কথাটা শোনো। কি শুনবো বলতে পারো? তুমি তোমার প্রেমিকের মনে ঈর্ষা জাগাতে আমায় নিয়ে তুমি মিথ্যে ভালোবাসার নাটক করবে, আর আমি সেই নাটকে তোমার হাতের খেলার পুতুল হয়ে তোমার ইচ্ছা মতো খেলবো। সাগর, সত্যিকারের ভালোবাসার খেলা খেলতে গিয়ে আজ বড়ই ক্লান্ত সব না, তাকে নতুন করে মিথ্যে ভালোবাসায় জড়িয়ে তার ভাঙা অন্তরটাকে ভেঙে টুকরো টুকরো করে দিও না। ও, তুমি তাহলে নিজেকে নিয়েই ব্যস্ত, বন্ধু সামান্য উপকার করবে সেই সুস্থ মানসিকতাও তাহলে তোমার মধ্যে নেই। সব না তুমি? হ্যাঁ, উল্কাকে আমি বড্ড ভালোবেসে ফেলেছি সাগর, কিন্তু ওর পাষাণ হৃদয়ে আমি কোনো মতেই আমার জায়গা করতে পারছি না। বুঝতে পেরেছি সব না, কিন্তু আমি বড় নিরুপায়। বেশ, আমি আর তোমায় জোর করব না, আমি আর একটা মুহূর্তও এখানে থাকবো না। দাদা এলেই আমি দাদাকে বলবো। বলতে হবে না দাদা, করে কোনো কিছু বলার দরকার নেই। দাদা, জন্মদিন সেটা আমি জানি, কলকাতার মধ্যে জাঁকজমকটা করতে না পারলেও এখানে তো সামান্য কিছু, আর তার জন্য তো আমি উল্কাকে ইনভাইট করে এলাম। রিয়েলি? হ্যাঁ রে, উল্কা বলেছি, উল্কা আমার কথা দিয়েছে সে আসবে। দাদা জানিস, উল্কা খুব ভালো ছেলে রে, আমার মনে হয় উল্কা তোকে মনে মনে খুব পছন্দ করে। নাহলে বলবে কেন আমার ম্যাডামের জন্মদিন, আমি না আগে থাকতে পারি? দাদা, হ্যাঁ সাগর, জন্মদিনটাকে তুমিও ফুললি এনজয় করো, কেমন? দেখবে নিজেদের মধ্যে একদম ঝগড়া করবে না কিন্তু। আপনার কথা রাখার চেষ্টা করবো ডাক্তারবাবু। সাগর, তুমি তাহলে? হ্যাঁ, আমি রাজি সব না, আমায় কষ্ট দিয়ে যদি তোমার মনের খুশির প্রদীপ জ্বলে তাহলে আমি শত কষ্ট করতেও রাজি। এখন বলো, আমায় নিয়ে তুমি কি করতে চাও? একটা ছোট্ট রিহার্সাল। মনে করো এটা একটা পার্ক, আর তুমি হলে প্রেমিক আর আমি হলাম প্রেমিকা। এবার প্রেমিক তার প্রেমিকার উদ্দেশ্যে দুজনে আগামী দিনের স্বপ্নে বিভোর। প্রেমিকা তার প্রেমিকের উদ্দেশ্যে বলছে, সাগরের ঢেউ বলে তীর পেয়েছি, আকাশের পাখি বলে নীর পেয়েছি, এই মন বলে আমি সুখী হয়েছি, সুখী হয়েছি। সাগরের ঢেউ বলে তীর পেয়েছি, আকাশের পাখি বলে নীর পেয়েছি, এই মন বলে আমি খুশি হয়েছি, আমি খুশি হয়েছি।
দেখে আমার মনটা এত দুর্বল হয়ে পড়েছে। তবে কি আমি মেম সাহেবকে মনে মনে না না আমি বরং উল্কা তুমি? হ্যাঁ মেম সাহেব, হ্যাঁ তোমার জন্মদিন শুনে তোমার জন্য সামান্য ফুলের তোড়াটা নিয়েছি। এই নাও মেম সাহেব। না উল্কা, আমি তো তোমার উপহার নিতে পারবো না, কারণ আমি সবার আগে নেব আমার মনের মানুষের দেওয়া উপহার। হ্যাঁ উল্কা, তোমার সঙ্গে পরিচয় করে দিই। ও হলো আমার মনের মানুষ সাগর, আর সাগর ও হলো আমার বিশেষ বন্ধু উল্কা। উল্কা কে কে আপনি? আমি উল্কা। মিথ্যে কথা। আমি আকাশ। হ্যাঁ আমি আকাশ থেকে ঠিকরে পড়ে একটা উত্তপ্ত উল্কা। আমার জীবন আকাশ শুধু দুর্যোগের কালো মেঘে ঢাকা। তাই তো কালো মেঘ কখনো ভেদ করে এই আকাশ জীবনের কোনোদিন শিথির রামধনু উঠবে না সাপ। উল্কা মেম সাহেব, তুমি এতদিনে তুমি তোমার যোগ্য মনের মানুষ খুঁজে নিয়েছো। তোমার ওই স্বামীর পাশে এই উল্কা যেন সামান্য জোনাকি। এই সামান্য হলো তার নিজস্ব আলো আছে উল্কা, কিন্তু চাঁদের তো তাও নেই। কিন্তু চাঁদকে সবাই দেবতা বলে পূজা করে সাপ, কিন্তু জোনাকি কেন? উল্কা মেম সাহেব, এই উল্কার হৃদয়টা একটা ধুধু মরুভূমি মেম সাহেব। এই মরুভূমির মাঝে কখনো ভালোবাসার বাসা বাঁধা যায় না। উল্কা, মেম সাহেব বড় ভালো মানুষ সাহেব। মেম সাহেবকে বিয়ে করলে আপনি আপনি অনেক সুখী হবেন, অনেক ভালোবাসা পাবেন, অনেক অনেক। উল্কা উল্কা দাঁড়াও উল্কা, আমায় ভুল বুঝে তুমি চলে যেও না উল্কা। তোমার দেওয়া ওই উপহার দেবো মেম সাহেব দেবো, তবে তোমার হাতে নয়। তোমার ওই মনের মানুষের দাঁত আমি উপহার তোমার দুহাত ভরে থাকবে। আর আমার মতো তুচ্ছ মানুষের ক্ষুদ্র উপহার তোমার পায়ের তলায় ঝুরা ফুলের মতো অবজ্ঞার অবহেলার মাঝে হারিয়ে যাবে, হারিয়ে যাবে। সুখে থেকো, ভালো থেকো সবে, আবার দেখা হবে। এখন আমি যাই, টাটা বাই বাই। সুখে থেকো, ভালো থেকো সবে, সুখে থেকো, ভালো থেকো সবে। আমি যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। আমি চাইনি উল্কা। গুরুবারে সন্ধ্যাকালে রমণী সকল ভক্তি ভরে পুজো লক্ষ্মীর চরণ কমল। গৃহ মধ্যে আলপনা দিয়া এক মনে, ঘটপূর্ণ জল রাখো আম্র শাখা সরে। আবির, তোমার মুখে লক্ষ্মীর পাঁচালি শুনে আজ আমার হঠাৎ মায়ের কথা মনে পড়ে গেল বাবা। মা কত মিষ্টি সুরে লক্ষ্মীর পাঁচালি করতেন, কত যত্ন করে আলপনা এঁকে লক্ষ্মী মায়ের পুজো করতেন। অথচ আমার বউ অলক্ষ্মীর মতো এসে এই সংসারটাকে ছাড়খাড় করে দিচ্ছে। ওর আলপনা আঁকতে গেলে নাকি ওর হাতে নোংরা লেগে যায়। তাই তো আমি নিজে হাতে লক্ষ্মীর মায়ের আলপনা এঁকেছি, নিজে উপোস থেকে লক্ষ্মী মায়ের পুজো করছি। তুমি সারাদিন উপোস থেকে লক্ষ্মী পুজো করছো বাবা? আমি না করলে কে করবে বল? মনে বড় সাজ ছিল লক্ষ্মীর মতো বৌমা নিয়ে আসবো। সেই বৌমা রোজ সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে
মঙ্গল কামনা করবে আর আমায় পড়ে শোনাবে লক্ষ্মী মায়ের পাঁচালি। আমার সব আশা ব্যর্থ করে দিল ওই নষ্ট মেয়েটা। চুপ করো বাবা, চুপ করো। বৌদির প্রতি এত এমন মন্তব্য শুনলে দাদা হয়তো। কে দাদা? আকাশের মতো দেখতে হলেও ও আমাদের কেউ নয়। হল্লোর সামন্ত আর বউ মিলে ওকে আকাশ সাজিতে এ বাড়িতে এনেছে। কি কি বলছো বাবা? হ্যাঁ, প্রথম দিন সন্দেহ হলেও আমার মনে হয়েছিল ওই আকাশ, কিন্তু সেদিন আকাশ থেকে যা শুনলাম তাতে আমার দৃঢ় বিশ্বাস ও আকাশ নয়, ওর নাম উল্কা। সরলগা, তোমার 1 মাসের কন্ট্রাক্ট শেষ হতে আর মাত্র 5 দিন বাকি। এর মধ্যে কিন্তু আমাদের কাজ চাই। 5 দিন কি বলছেন মিস্টার? সামান্য কাজ করতে উল্কার সামান্য 2 দিনেই যথেষ্ট। এখন কাজটা কি তাই বলুন। কৌশলে 2টো চাল হইলে তোমাকে সই করে নিতে হবে। সই? হ্যাঁ, একটা সই থাকবে যে আদর্শ চৌধুরী তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তার বড় ছেলে আকাশ চৌধুরী নামে দানপত্র আর করেছে। দ্বিতীয়ত থাকবে ওই সম্পত্তি পরে আবির চৌধুরী কোনো রূপ দাবি করবেন না। আদর্শ চৌধুরীর সমস্ত সম্পত্তির মালিক হবে এই নকল আকাশ চৌধুরী। তারপর সেই সম্পত্তি তুমি আকাশ থেকে তোমার স্ত্রীর পরিচয় তুমি তুফানের নামে লিখে দিলেই তোমার কাজ ছুটি। চমৎকার আইডিয়া স্যার। এক ঢিলেই শালা 2টো পাখি খায় হয়ে গেল। শুধু কাজ নয় মেম সাহেব, যেদিন আপনি আবার কল্লোলবাগে নতুন করে রেজিস্ট্রি ম্যারেজ করবেন সেদিনও প্রধান সাক্ষী থাকবো আমি। মিলে বৌদি তাহলে এত দূরে গেছি বাবা। শুধু তাই নয়, সাগর আর প্রতিমার বিয়ের ভাড়া ষড়যন্ত্রটা ওদেরই। মেয়েটা কেমন আছে সে খবরটুকু পর্যন্ত নিতে পারলাম না। প্রতিমার জন্য আমারও বড় কষ্ট হয় বাবা, কিন্তু দাদাকে ফিরে পাওয়ার আনন্দে সেই কষ্টটুকু আমি ভুলেছিলাম। আবির বাবা, ও বাবা, ও বাবা, আমি একবার যাবো বাবা, যদি যদি প্রতিমাকে ফিরে আনতে পারি। কিন্তু যাবি কি করে? অর্থ মানুষ তুই, যদি পথে ঘাটে কিছু দুর্ঘটনা ঘটে যায়। হায় রে ভাগ্য, আমি এদের কেমন করে বোঝাই যে আমি অন্ধ নই। প্রয়োজনে তাগিদে অন্ধ সেজে আমি আবির কতদিন কত রাত 2 চোখে ঘুম নেই। আবির কষ্টে বুক ফেটে যায় কেউ কাছে, কোথায় হারিয়ে গেল সুখের সেদিন। ও কোথায় হারিয়ে গেল সুখের সেদিন। মন মানে না কিছু, মন বোঝে না, মন মানে না কিছু, মন বোঝে না। কোথায় হারিয়ে গেল সুখের স্মৃতি। ও কোথায় হারিয়ে গেল সুখের স্মৃতি। মন মানে না কিছু, মন বোঝে না, মন মানে না কিছু, মন বোঝে না। আবির তোমাদেরকে যে 2টো কাজ দেওয়া হয়েছিল সে কাজগুলো করেছো? আমি তোমার লিস্ট মতো কসমেটিক গুলো কিনে এনে তোমার ড্রেসিং টেবিলে সাজিয়ে দিই। বৌদি, আমি একটু বাসনগুলো ধুয়ে তোমারও শোবার ঘরটা আমি পরিষ্কার। ভেরি গুড, ভেরি গুড। এবার তোমরা দুজনে মিলে আমার স্নানের জন্য ওই কুয়ো থেকে জল তুলে বাথরুমে চৌবাচ্চাটা ভর্তি করে দাও। বৌদি, বৌমা, তুমি কি এবারে আমাকে চাকর বানাতে চাও? তবে কি মনে করেছেন যে ছেলের বিয়ে দিয়ে বউ এনে তাকে সেবা দাসী সাজিয়ে সেবা নেবেন? হ্যাঁ,
আদর্শ চৌধুরী, আপনার সোনা কেনার যোগ্যতা নেই, অথচ আপনি বাড়িতে শখ করে হিরে পান্না কিনেছেন। এবার সেই হিরে পান্নার যোগ্য মূল্যটুকু আপনি দিন। কিনে এনেছিলাম বৌমা, কিন্তু ওরা বলে দেখলাম সোনা নয়, এক টুকরো টিনের গোড়া। চকচক করলে যে সোনা হয় না, সেটা আমার জানা ছিল না বৌমা। দেখো না, দেখো না, পুরোটা আমাকে যাচ্ছে তাই বলে অপমান করছিল। আমি না, আমি ওকে উচিত শিক্ষা দিতে, ওকে জুতো মেরে আমি উচিত শিক্ষা তুমি দিতে। ঠিকই করেছিল তোফানি। এই না হলে তোমার চরিত্রের সঠিক মূল্যায়ন হবে কি? তার মানে আমি বলছিলাম তোমার ওই দামি জুতোটা বুড়ো মানুষটা শক্তকালে মারার আগে জুতোটা কতখানি মজবুত তা পরীক্ষা করতে আমি কি তোমার ওই নরম গালে। কি বললে তুমি? সরি তোফানি, সরি, আই এম ভেরি সরি। আসলে জং ধরা টিনে যতই রং লাগাও না কেন, সেই রং ভেদ করে জং ঠিক ফুটে বেরোবে। সাবাস হরিদা, সাবাস। আমি তোমার অভিনয়ে মুগ্ধ। ও, আমার অভিনয় তাহলে আপনারা ধরেই ফেলেছে। তা ভালোই হয়েছে। তা আমার অভিনয়ের পুরস্কার স্বরূপ, অভিনয় যদি ভালোই এত মুগ্ধ, তাহলে আমার ওই অভিনয়ের পুরস্কার স্বরূপ এই উইলটা একটা। না 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 না, আমি কোনো কাগজে সই করবো না, আমি কোনো কাগজে সই করবো না, কোনো কাগজে। আমরা করাতে বাধ্য হব। তুমি কি করে এই বাড়িতে ঢুকলে? চুপ, কোনো কথা নয়, চুপচাপ ওই দলিলগুলোতে সই করে দাও। যে প্রাণে বাঁচতে চাও তো সই করে দাও বলে। কি বললে বৌদি? জোর করে তুমি আমাদের সম্পত্তি ছিনিয়ে নেবে? কি করবে তুমি, কানা পঙ্গু কোথাকার? কানা হলো এই হাত দুটো আমার পঙ্গু নয় বৌদি। হাত দুটো দিয়ে না, যতক্ষণ না পর্যন্ত আপনি এই কাগজে সই করবেন ততক্ষণ পর্যন্ত ওর পাটা রাস্তার মতো শক্ত হয়ে পড়ে ওর বুকের মধ্যে সেটে থাকবে। না বাবা, তুমি সই করবে না, আমার মৃত্যুর বিনিময়ে না। আমি সই করছি বাবা, আমি সই করছি, আমি সই করছি। এবার তুমি সই করো, কানা কোথাকার। দাও 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 দাও, ওকে দিয়ে। এই যে সবই যখন হারিয়ে গেল, তখন এই সামান্যটুকু ধরে রেখে লাভ। যাও, নিয়ে যাও, নিয়ে যাও তোমরা। ভেরি গুড। এই যে এবার দলিলে কি লেখা আছে সেটা ভালো করে মন দিয়ে শোনো। আমি শ্রী আদর্শ চৌধুরী আমার সমস্ত বিষয় সম্পত্তি স্থাবর অস্থাবর আমি আমার জ্যেষ্ঠ পুত্র আকাশ চৌধুরী নামে দান করিলাম। আর আমি শ্রী আবির চৌধুরী পিতার সম্পত্তির উপর কোনরূপ দাবি করিব না বলিয়া এই অঙ্গীকার করিয়া সরল অন্তঃকরণে সফল করিলাম। সংসার
বাঁচাও, কে আছো? ওই শয়তানটা আমায় তাড়া করেছে। ওই জানোয়ারের হাত থেকে আমায় রক্ষা করো। আজ রাতের সর্দির আশীর্বাদে सिर्फ दुनिया राज अभी पिल्लू बस्तर दुनिया को ताकत नहीं रुकने पड़ेगा। আমায় বাঁচতে দাও, আমায় মুক্তি দাও। আমার দাদা তুমি। আরে বুড়াই, আরে ধানাই পালাই না করে চটপট এসো না মাইরি। তোমায় নিয়ে আমি খাবার বানাই, আবার গুরু চলে এলে ভাগাভাগি করতে হবে। অনুময় বিনিময় দিচ্ছি, এই শয়তানটাকে কোনো মতেই বশ করা যাবে না। তাই জন্য ওকে আর কেন দেরি করছো মাইরি? আবার গুরু চলে এলে ভাগাভাগি করতে হবে। হ্যাঁ, মানে আমিও তো তাই বলছি। তার চেয়ে চলো না আমরা বরং ওই মন্দিরে গিয়ে দুজনে বিয়ে করে নি। হ্যাঁ হ্যাঁ, কি বলছো মাইরি? হ্যাঁ ঠিক বলছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু ভাবতে দাও। হ্যাঁ আরে কি বললে আরেকবার বলো তো মাইরি। হ্যাঁ বিল্লু, আমি তোমায় খুব ভালোবাসি, তোমায় আমি বিয়ে করতে চাই। বলো কি মাইরি? হ্যাঁ, শুধু ওই কালিয়া ওই হলো আমাদের জীবনের প্রধান কাটা। তুমি ও শালাকে পিটিয়ে তক্তা বানিয়ে একেবারে পেক পিটিয়ে দাও। সত্যি বলছো? তুমি পারবে তো? পারবো না মানে? আমি ওই কালিয়া টালি কাউকে কেয়ার করি না। ওই বিল্লু, মালটা কোথায়? দাও গুরু। আরে গিয়ার চেঞ্জ করে বেঁকে লাগাও। তার মানে ও এখন তোমার হবো বউ। না 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 না, মানে ভাদর বউ। আর ভাসুর হয়ে ভাদর বউ থেকে নজর লাগালে আরে লোকে কি বলবে? अबे हट जा साला पब्लिक रेगे गए কিন্তু बहुत फस्ता दावे बिल्लो। দাও গুরু। হুঁশিয়ার, এই বিল্লুর বডি না ফেলে তুমি ও পাশে যেতে পারবে না। বলে দেখ সালা এখানে বাইরে। তুমি আমায় বাঁচতে দিলে না গুরু। স্বপ্ন, তুমি যদি বাঁচতে চাও তুমি পালিয়ে যাও, তুমি পালিয়ে যাও। তুই আমায় বহুত কষ্ট দিয়েছিস তাই না? সেই কষ্ট আমি কোড়াই গন্ডায় উসল করে নেব রে শালে। এই কালিয়ার হাত থেকে আজ তোকে কেউ বাঁচাতে আসবে না রে শালে। অন্যায় অত্যাচার বেবিচারের হাত থেকে অসহায় মানুষদের রক্ষা করতে আর কেউ না থাকে উল্কা আছে। গুরু, তুই অনেক পাপ কাজ করেছিস কালিয়া, তুই অনেক নারীর সর্বনাশ করেছিস, তুই বহু শান্তি সংসার করে তোর কোনো ক্ষমা নাই কালিয়া, ক্ষমা নাই। তুমি কি করলে উল্কা? উল্কা তার প্রতিশোধের প্রথম ধাপে পা রাখলো মেম সাহেব। এমনি করে তাকে এখন অনেক দূর এগোতে হবে। কিন্তু আমি যে তোমায় আর এগোতে দেব না, আমার ভালোবাসার বন্ধন পরিয়ে আমি যে তোমায় আটকে রাখবো উল্কা। প্রেম ভালোবাসা মায়া মমতার কোন বন্ধনে উল্কার পথ রোধ করতে পারবে না মেম সাহেব। উল্কা চিরদুর্বার চিরদুর্দম শত বিদ্ধ ছন্ন ছিন্ন করে প্রতিশোধের শেষ ধাপে না পৌঁছানো পর্যন্ত উল্কার মনে শান্তি নেই। আমি তোমার মনে শান্তির প্রলেপ দেব উল্কা। তুমি আমায় ভালোবাসো উল্কা। তোমার মনে, তোমার শান্তির মনে তোমার তো সাগর বাবুর স্থান পাতা না উল্কা,
স্বপ্নার জীবনে সাগরের কোনো স্থান নেই। সেদিন তুমি যা দেখেছো, যা শুনেছো, সব অভিনয়, সব মিথ্যে। কিন্তু তোমার অব্যক্ত যন্ত্রণা তো মিথ্যে নয় সাগর বাবু। তোমার মেম সাহেবের প্রতি তোমার ভালোবাসাটা তো মিথ্যে নয়। উল্কা, তুমি মেম সাহেবকে ভালোবাসো না, মেম সাহেবকে তুমি মনপ্রাণে চাও। না না না, তুমি মিথ্যে বলছো সাগর বাবু, তুমি মিথ্যে বলছো। আমি মিথ্যে বলছি? ভালোবাসার অভিনয় করতে গিয়ে কখন যে মনে মনে ওকে আমি ভালোবেসে ফেলেছি। উল্কা, সাগর, না না উল্কা, আমি অন্যায় করেছি স্বপ্না। তোমার অজান্তে তোমায় ভালোবেসে আমি মহা অন্যায় করেছি। এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না মে সাগর বাবু। তাই তোমাকে এই সীমাহীন অন্যায়ের সাজা দিতে আমি তোমাকে মেম সাহেবের কারাগারে চিরতরে বন্দি করে দিলাম। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে। মলিন মর্ম মুছায়ে। যেও না বউ, যেও না, তুমি ওই নাচ করে যেও না। তুমি চলে গেলে যে সারা রাত আমার চোখে ঘুম আসে না গো। না না, আজকে রাত্রে তুমি আমার কাছেই থাকো। না না, যেও না, যেও না বউ, যেও না। বেশ বেশ থাকবো, কিন্তু তুমি এবার এসো ঘুমাবে। কিন্তু আমি ঘুমিয়ে পড়লে তুমি যদি আবার সেই নোংরা ঘরটায় চলে যাও, সেখানে কতগুলো অসভ্য লোক তোমায় জড়িয়ে ধরে, কথাটা ভাবলে আবার মাথাটা কেমন করে ওঠে। না 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 না, তুমি যেও না বউ, তুমি কখনো যেও না। আরে বাবা, বললাম তো যাবো না। বেশ, তাহলে তাহলে আমার মাথায় হাত দিয়ে দিব্যি করে বলো। আচ্ছা ঠিক আছে, বেশ। কি হলো বউ, বলো। ঠিক আছে, আমি তোমার মাথায় হাত দিয়ে বলছি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না, কোথাও না। বউ, তুমি ভীষণ ভালো, ভীষণ ভালো। ঠিক আছে ঠিক আছে, এবার এসো তো, একটু ঘুমাবে। তুমি আমার কোলে মাথা রেখে ঘুমাবে, আর আমি তোমাকে ঘুম পাড়ানির গান শুনিয়ে ঘুম পাড়াবো। এসো এসো। ঘুমাও, ঘুমাও তো, একটু ঘুমাও। ও গো চাঁদ, তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাক্ষী হয়ে। ও এই রাতের সাক্ষী হয়ে। ও গো চাঁদ, তুমি জেগে থাকো আমাদের
ঘুমাও। হরে কৃষ্ণ। আপনি এখানে? হ্যাঁ আমি, ও তো অনেকক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে। তাহলে তুমি আর তো সময় নষ্ট করছো কেন? যাও নাচ করে যাও। আজকে রাতটা যদি আপনি আমাকে একটু ছুটি দেন তাহলে খুব ভালো হতো। আজ রাত্রে আমার এক স্পেশাল গেস্ট আসবে, আর তোমাকে দিয়ে তাকে খুশি করতে পারলে রাত্রে আমি কোটিপতি বেড়ে যাবো। তাই তো আজ রাত্রে বিশেষ আয়োজন। আমি আপনাকে পায়ে ধরে অনুরোধ করছি, আমার স্বামীকে আমি কথা দিয়েছি আজকে রাতটা, শুধু আজকে রাতটা। এই মেয়েটা, আমি কিন্তু 1 থেকে 5 গুনবো, এর মধ্যে এখান থেকে না গেলে ঘুমন্ত অবস্থায় তোমার স্বামীকে আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। আমাকে তুমি ক্ষমা করো গো, আমি তোমার কথা রাখতে পারলাম না। আমি আমার দিব্যি তুলে নিলাম, আমি আমার দিব্যি তুলে নিলাম। হরে কৃষ্ণ। আমার এই বউ পাগল ছেলেটা এবার সত্যি সত্যি পাগল হয়ে যাবে যখন জানতে পারবে তার বউ বাইজি ফাতিমাবাদ হয়ে সরখানের সঙ্গে সুদূর আরবে পাড়ি দিয়েছে। তখন বউ পাগল ছেলেটা আমার বউ 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 একই একই বউ কোথায় গেল? বউ বউ পাশে না থাকলে বেটা ঘুম ধরে না। বাবা ও বুঝেছি, তুমি আমার বউকে আমার সেন নোংরা করতে পাঠিয়েছো। বোকা, আমি কেন পাঠাতে যাবো কেন? তোর বউ তো সেখানে যাওয়ার জন্য ছটপট ছটপট করছিল। যা আজ রাতটা না হয় এই 5 বালিশটা ধরেই ঘুমিয়ে পড়ে কেমন? হরে কৃষ্ণ। হে বউ তুমি নিষ্ঠুর, তুমি মিথ্যাবাদী, তুমি আমার মাথায় হাত দিয়ে দিব্যি করো, তুমি দিব্যি রাখলে না। বউ তুমি আমাকে এতটুকু ভালোবাসো না, বউ আমাকে এতটুকু ভালোবাসো না, বউ আমাকে এতটুকু হরে কৃষ্ণ। ও বই পাগল ছেলেটা সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে। আর ওদিকে রাত যতই গভীর হবে ততই জমজমাট হবে বাইজি ফতেমা বাইয়ের জলসা। হালদার সাহেব, কি ব্যাপার জি? হঠাৎ তুমি এই সময়ে? সত্য নাশ हो गया हालदार साहब। আপনার ও গোপন ডায়েরি পুলিশের হেফাজতে হালদার সাহেব। গোপন ডায়েরি? আবার গোপন ডায়েরি কথা তুমি জানলে কেমন করে? আমি कुछ জানি না হালদার সাহেব। আমি সাথ বলছি, ও ডায়েরি के बारे में আমি कुछ भी नहीं জানি। জবানলাল, আমার মন বলছে তুমি কোনো কিছু গোপন করার চেষ্টা করছো। যে গোপন রাজ্যে ডায়েরি আমার সমস্ত গোপন কুকর্মের সাক্ষী, সে ডায়েরি আমার সিন্ধুক থেকে গেল কি করে? বলছে সাহেব, আমি সব বলছি। माफ कीजिए साहब, আমি আর কালিয়া दोनों मिले আপনাকে ব্ল্যাকমেল करने के लिए वो डायरी चोरी করিয়েছিল। তারপর ডায়েরি গেল কোথায়? एक साधु छीनिए लीजिए साहब। साधु? मेरा मालूम है वो साधु नहीं, वो पुलिस का आदमी है साहब। मुझे माफ कीजिए हलदार साहब। मुझे माफ? हलदार साहब, আমার মৃত্যু মানে পুলিশে তুমি তুলে দিয়ে তুমি মাপ চাইছো শেঠ জবানলাল? गलती हो गई हलदार साहब, मुझे माफ कीजिए हलदार साहब। আমাকে ব্ল্যাকমেল করবে? অনেক টাকা কামাবে তাই না? এই নাও। তোমরা পয়সা দিয়ে গানকে কেন, মেজাজ ছাড়া কি তোমাদের আছে? তোমরা পয়সা দিয়ে গানকে কেন, মেজাজ ছাড়া কি তোমাদের আছে? তোমরা যে টাকাটা ছুঁড়ে মারো, তোমরা যে টাকাটা ছুঁড়ে মারো,
সেজেছে তো। আপনি তাহলে সেই মহামান্য অতিথি। আজকে রাত শুধু বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি এখান থেকে। বেরিয়ে যাবো মানে? বড় আপনারের কথা। দোস্তুর মতো টাকা খরচ করে এ ঘরে ঢুকেছি। আজকে রাত শুধু তুমি শুধু আমার। আজকে আমি তোমাকে যা বলবো তোমাকে তাই করতে হবে। তার মানে কি? এখনো যদি ভালো চান বেরিয়ে যান। এখন তোমাকে আমার সঙ্গে ইয়ে করতে হবে। যদি ভালো চান তাহলে বেরিয়ে যান, নাই ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। বেরোন বলছি। কি আমার সঙ্গে বেইমানি? তবে তা হারামজাদি। পয়সা দিয়ে যখন খরচ করেছি তা কুড়াই গন্ডা ইনসুল করে তবেই ছাড়বো। कुत्ता कहीं का तेरा इतना हिम्मत तो मेरा शिकार पर हाथ डाला। কোন শালা রে? ওরে বাবা রে বাবা, এ মানুষ না দৈত্য? चुप, बाहर फेंक दूंगा। দোহাই বাপ, তোমার মতো দৈত্য যদি আমার এই পেখাটির মতো বডিটাকে বাইরে ছুঁড়ে ফেলে দেয় তো আমার কি আর কোনো আস্ত থাকবে বাপ? तो भाग जाओ यहाँ से। সে আর বলতে, এমন সাক্ষাৎ জমের মুখোমুখি হবে জানলে কোন শালা এ মুখ হতো? ওরে বাবা, ইঁদুর হয়ে কিনা বাঘের শিকারে হাত মেয়ে ছেলের নিকুচি করেছে। अरे वाह, क्या खूबसूरत है। तुम मेरा पास आ जाओ छोकरी। দাঁড়ান, কে আপনি? अल्लाह शाह, सलाम सलाम अलैकुम। কি আপনার পরিচয়? शेर खान। আরে কৃষ্ণ, আরে এতক্ষণ তো আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। তাহলে আজকে ওই বিজনেস ব্যাপারটা ফয়সালা হয়ে যাক। जी हाँ, ये देखिए 500 करोड़ का हीरा। দিন স্যার খান, ওগুলো আমায় দিন। नहीं, और रात सारा रात हम इसके साथ मौज कर और सवेरे से बिजनेस का सौदा कर दे। তো সে ঠিক আছে স্যার খান, আজ সারা রাত বাইজি ফতেমা ভাই আপনার সেবায় নিযুক্ত থাকবে। ওকে আমি যেমন খুশি পারেন যেমন করে পারেন উপভোগ করুন। হরে কৃষ্ণ। तो आंसू फतेमा भाई, तुम्हारा रूप का रसनाई दे हमारा दिल का हारे मुछाइए दिवे। तो आंसू सबको कहना है एक हजारों से मेरी बहना है। सारी उम्र हमेशा रहना है। फूलों का तारों का सबको कहना है। আপনি মনে কর না রে বোন, আমি তোর এক দাদা। তোকে অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিতে আর ওই শয়তান প্রাণ কৃষ্ণ হালদারকে শাস্তি দিতে আমি সরখানায় সদ্য বেসেছি। তার মানে তুমি? আমি পুলিশের লোক, তাই বলছি ওই প্রাণ কৃষ্ণ হালদারের সমস্ত গোপন তথ্য প্রমাণ তুই আমার হাতে তুলে দে। তথ্য প্রমাণ যেমন সত্যবেশীর খার। আরে আপনি কোন আছে? চালাকি করার চেষ্টা করবে না। আসল শেরখান পুলিশ হাতে ধরা পড়েছে জেনে আমি দেখতে এলাম এই আবার কোন শেরখান যে মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়ে মরণ ফাঁদে প্রবেশ করেছে। আরে বিশ্বাস করেন সাহেব, আমি আসলি শেরখান আছি। কামি নেই এই মুহূর্তে তোমাকে আমি কল্যাণ সামন্ত, পিস্তল চালানোর আগে পিস্তল ধরতে শেখো। কে তুমি? মনে কর পাপের তরি কানাই কানাই ভরে উঠেছে। এমন মৃত্যুর শরীর শোভা দেবে তোদের সাদা আশীর্বাদ আবার দেখাবে। চলেছো, তোর কোনো ভয় নেই। চলেছো, চলো গুরু।
কি হয়েছে ম্যানেজার, তুমি তো ডিস্টার্ব করছি কেন? দেখি শেরখান কোথায়? ও সরকার নয় স্যার, আসল সরকার পুলিশের হাতে ধরা পড়ছে জেনে সে কি? ও কোনো সিআইডি এসে এই কাছ থেকে সব গোপন তথ্য জেনে গেছে। আমি খুন করবো। আমি ওকে কিচ্ছু বলিনি, কিচ্ছু বলিনি, আপনি বিশ্বাস করুন। আপনি যা করা করুন, আমি দেখি ওই 14 বছর সরকারকে শায়েস্তা করতে পারে কি না। পুলিশকে বলে বেড়ায় বাস দেবি। তোর বাপ এক বাপ তোকে জন্ম দিয়ে ভুল করেছে, কিন্তু তোর এই বাপ তোকে বাঁচিয়ে রেখে আর ভুল করবে না। দূর হ শয়তান! আমি কে তুই জানতে চাস? তোকে শাস্তি দেই আমার উল্কা ছদ্মবেশ। শয়তান কল্লোল সামন্ত, তোমার জীবনের যবনিকা টানলেই এক অভিশপ্ত উল্কার কলঙ্কিত জীবনের মুক্তি। আসিব, তোর কোনো ভয় নেই, তোরা এবারে নতুন করে সংসার তৈরি কর। এতদিন পরে বাবা নানক দানবটা আজ উচিত শিক্ষা পেয়েছে। বউ, কি বউ দূরে দাঁড়িয়ে কেন? কাছে এসো, এসো কাছে এসো। না গো, তুমি আমাকে ছুঁয়ো না, আমি যে নষ্ট হয়ে গেছে। আমার সারা দেহে মনে তোমার বাবা যে কলঙ্কের কালি লিপে দিয়েছে। এই এই শয়তানের কলঙ্ক মুছে ফেলতে শয়তানের এই রক্ত আজ নতুন করে আমি আবার তোমার স্মৃতিতে পরিয়ে দিলাম। কোথায় 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 সেই কালপিট? কোথায় সেই কালপিট প্রাণকৃষ্ণ হালদার? এ কি ওফো, এত বড় এই শয়তানটাকে আমি কিছুটা জীবন্ত অ্যারেস্ট করতে পারলাম না। এ কি আলিশা তুমি? না, আমি আলিশা নই, আমি হচ্ছে আইভি ইন্সপেক্টর চিত্রা ব্যানার্জি। আমি শুধুমাত্র ওই কালপিটকে ধরবার জন্যই আমি আলিশা সেজে তোমাদেরকে অনেকখানি আমি ক্ষতি করে ফেলেছি ম্যাডাম। কিন্তু আমি জানতে চাই এই প্রাণকৃষ্ণ হালদারকে খুন করলো কে? উল্কা 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 কে? কে উল্কা? তারা তো কিসের খুন? এত কেন তার খুন করা মতলব? কেন তো এতখানি রক্তের নেশা? কে কে উল্কা? না, উল্কা যেই হোক না কেন, এই এই চিত্রা ব্যানার্জির কাছ থেকে তার কিছুতেই রেহাই নেই, কিছুতেই রেহাই নেই। উল্কাকে যে আমার এত ভালো লাগে কেন? তাহলে কি এক মাস ধরে ওর সঙ্গে স্ত্রীর অভিনয় করতে করতে সত্যি ওকে আমি ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, ওকে আমি চাই আজ উল্কা এলে ওকে আমি বলবো। মানে আমি উল্কাকে জানিয়ে দিয়েছি জানি তার কন্ট্রাক্টের শেষ দিন, আর আজই আমরা এস্টিমেট করে বিয়ে করব। কল্লোল, সেই খুশিতে আজ একটা ছোট্ট পার্টি হয়ে যাক মিস্টার সামন্ত। মেম সাহেব আপনাকে জড়িয়ে ধরে ড্যান্স করবে, আদর করে মদ খাইয়ে দেবে। না না, এর বিয়ের ব্যাপারে আমাকে নতুন করে ভাবতে হবে উল্কা। এতে আর ভাবার কি আছে মেম সাহেব? অন্যরা দুজনেই দুজনকে অতি ভালোই ভালোবাসে, তাছাড়া সেই ভালোবাসা সার্থক করতে আমি। না 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 উল্কা, আমি যে তোমাকে জানি মেম সাহেব, জানি আপনি আমাকেই বেশি ভালোবাসে, তাছাড়া সেই ভালোবাসা সার্থক করতে
যোগ্য মূল্য দিতে চায়। তাই তো এই বাড়ির সমস্ত সম্পত্তি আমি আপনাদের দুজনের নামে হ্যাঁ ওগুলো আমায় দাও। নেই, আগে পার্টি তারপর অন্য কথা। নিন নিন সব নিন। না না আমি পারবো না। আমি কিছুতেই পারবো না, আমি কিছুতেই পারবো না। তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি পারবো না। হ্যাঁ তোমারই, তুমি শুধু আমাকে অপমান করছো তাই না, তুমি উল্কাকেও অপমান করছো। হ্যাঁ সরি উল্কা, আমি নিজেই নিচ্ছি। জাল দলিল রেখে কি লাভ মেম সাহেব? আপনাদের শেখানো অভিনয় দিয়ে আমি আপনাদের সঙ্গে একটু অভিনয় যার সম্পত্তি তারই আছে। আমার মাথাটা ঝিমঝিম করছে কেন? তুমি এরকম করছো কেন? কলম জানি না তোমারই গোলামুখ আমার যন্ত্রণায় তোমার এমনি সময় করে মেম সাহেব, আমি মোদের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছি। মনে পড়ে কল্যাণ সামন্ত, তুমি এক ফুলীয় সজ্জা রাতে এই শয়তানি মিলে আর তুমি আমাকে বিষ খেয়ে মারি মেরে ফেলতে চেয়েছিলে। তবে কি তুমি সেই? হ্যাঁ আমি সেই আকাশ চৌধুরী। কোন রকমে বেঁচে গিয়ে সেদিনে সেই প্রতিশোধ নিতে আমি উল্কা সেজেছিলাম, আর সেই উল্কাকে তোমরা চিনতে ভুল করে এই বাড়িতে এনে আমার প্রতিশোধের পথটা পরিষ্কার করে তোমারই আমি অন্যায় করেছি। আমাকে তুমি বাঁচতে দাও উল্কা। আমি পাপী, আমি মহা পাপী। পাপী না হলে নিজের স্বামীকে কেউ কখনো চিনতে ভুল করে? তুমি বলো তো ভানি, আমায় তুমি শেষ করে দাও, শেষ করে দাও। আমি তোমায় চিনতে পারি। কিন্তু আমি ঠিক চিনছিলাম যে উনি আমার দাদা। আবির, আমিও কিন্তু ঠিক চিনেছিলাম তুই প্রকৃত অন্ধ নোস। দাদা তুমি সত্যি বলছো? বাবা, বাবা পেয়াস, বাবা শুনুন কি বলছে এরা। আবির অন্ধ নয়। না, ও অভিমান করে এতদিন অন্ধের অভিনয় করে এসছে। কিন্তু তোমার স্বপ্নে সবার মন ভরলে আমি কিন্তু তোমার আকাশ বলে মেরে নেবো না। আকাশ কিছু তোর বিষ খাইছিল, তাহলে কি বাঁচালো কে? আমি কাঞ্চন। হ্যাঁ, সেই ফুলসজ্জার রাতে বিষ খাওয়া অচৈতন্য আকাশ ডাকে কল্লোল সামন্তের দল যখন বস্তায় ভরে জলে ফেলে দিয়েছিল, তখন আমি আকাশ ডাকে উদ্ধার করে ডাক্তারখানায় নিয়ে গিয়েছিলাম। কি বললে কাঞ্চন? তুমি আমাকে উদ্ধার করে? কাঞ্চন যদি তোমাকে ঠিক সময় মতো আমার কাছে না পৌঁছাতে পারতো, তাহলে হয়তো আমি তোমাকে কোনোভাবে বাঁচাতে পারতাম না। আমি ঠিক বলছি ডাক্তার বাবু? হ্যাঁ আমি ঠিকই বলছি ও স্যার। উল্কা নয়। হ্যাঁ স্যার আমি ঠিকই বলছি। ও আমার আকাশ। হ্যাঁ স্যার, ওই আপনার আকাশ। বিশেষ প্রয়োজনে উল্কা ছদ্মবেশে থাকতে হয়েছিল। আজ আমার সব ফুরিয়ে গেছে ডাক্তার বাবু, তাই আকাশ আবার উল্কা হয়ে আলোর যুগে ওর থেকে অন্ধকারে হারাতে চললো। মিস্টার
মিস্টার উল্কা, প্রাণকৃষ্ণ হালদারকে খুন করার অপরাধে আমি তোমাকে শুধু প্রাণকৃষ্ণ হালদারে নয় ইন্সপেক্টর, কল্লোল সামন্ত আর কালিয়াকেও আমি চিত্রা আকাশটা তুমি আমাকে দেখালে ঠাকুর। তুমি এরকম কাজ কেন করলে আকাশদা? আমি যে সেদিনে প্রায়শ্চিত্ত করে তোমাকে নিয়ে সংসার করবো বলে। না চিত্রা না, আমি আমার অতীতটাকে অনেক দিন আগেই মেরে ফেলেছি, জীবন থেকে আমি বাদ দিয়ে ফেলেছি। তুমি তুমি তোমার কর্তব্য পালন করো। না, বিদায় বাবা, বিদায় আবির, কাঞ্চন। আমাকে তুমি একা রেখে চলে যেও না গো। আজ আমি বলছি, আমি যে আজ তোমার হাতে সিঁদুর পরবো বলে, আমার এই শূন্য স্মৃতিটাকে রাঙাবো বলে আমি যে প্রতীক্ষা করে আছি, আমি যে আবার তোমাকে নিয়ে বাজাবো আমাদের সেই স্বপ্নের বাসরের সুখের সানায়। ওগো তুমি যেও না দাদা। সে সানায় অনেকদিন আগেই থেমে গেছে তুফানি, ভেঙে গেছে আমার স্বপ্নের সোহাগ রাত। তাই তো আমার মোরা মন আজও চিৎকার করে বলছে, ভালোবাসা মোরে বিদায় করেছে, পাষাণ হৃদয় প্রেম তোরা, মিলন বাসরে থেমে গেছে মন, সোহাগ রাতের শেষ রাত। ভালোবাসা মোরে ভিখারি করেছে, পাষাণ হৃদয় প্রেম তোরা, মিলন বাসরে থেমে গেছে মন, সোহাগ রাতের শেষ রাত। সোহাগ রাতের শেষ রাত, সোহাগ রাতের শেষ রাত, সোহাগ রাতের শেষ রাত। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा, विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा। तव शुभ नामे जागे, तव शुभ आशीष मांगे, गाहे तव जय गाथा। जन गण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे, जय 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 हे।